আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ আশরাফুল মাখলুকাত কেন? খুব সুন্দর একটি প্রশ্ন। আপনি কি জানেন এর উত্তর? আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষই সবার সেরা। এই সৃষ্টি জগতে মানব প্রজাতি হলো এক অনুপম শৈলী এবং সর্বোৎকৃষ্ট সৃষ্টি। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতা এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কথা বলেননি যে ফেরেশতা কিংবা জিন জাতি সর্বোৎকৃষ্ট সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর একথা বলেছেন যে মানুষ আশরাফুল মাখলুকাত। কিন্তু কেন বলেছেন যে মানুষ আশরাফুল মাখলুকাত? এর খুব সহজ উত্তর হলো মানুষের চিন্তা শক্তির প্রাবল্যের কারণে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছেন। অথচ শারীরিক শক্তিমত্তা ও বল প্রয়োগের দিক থেকে মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী হলো জিন জাতি, আর অনুগত্য ও ইবাদত বন্দিগিতে মগ্ন থাকার ব্যাপারে মানুষের থেকে অনেক অনেক বেশি নিবেদিত হলো ফেরেশতারা। মানুষ শারীরিক দিক থেকেও শক্তিশালী নয়, আবার ইবাদত বন্দিকের দিক থেকেও নিবেদিত নয়, কিন্তু তবুও শুধুমাত্র এই একটি বিষয় যে চিন্তা শক্তির প্রাবল্যের কারণে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করেছেন। ব্যাপারটা আশ্চর্যের নয়? না শারীরিক শক্তিমত্তায় আমরা শ্রেষ্ঠ, না অনুগত্যের দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ, কিন্তু একটা মাত্র বিষয়, যে বিষয়ের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করেছেন এবং যত সৃষ্টি আছে আল্লাহ তাআলার সব সৃষ্টিকে আমাদের জন্য নিবেদিত করেছেন। আর সেই একটি শক্তি হলো ব্রেন। একটা কথা আমরা সবাই জানি যে হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তখন তার সামনে অনেকগুলো বস্তু রাখা হলো এবং আল্লাহ তাআলা বললেন সবগুলো বস্তুর নাম যেন সে বলে। তখন তিনি একটা একটা করে সবগুলো বস্তুর নাম বলে দিলেন। কিন্তু কিভাবে সম্ভব এটা? হ্যাঁ, এর উত্তরটা খুব সহজ। এর উত্তর হলো হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা তার মস্তিষ্কের নিউরনের মধ্যে সবগুলো বস্তুর নাম আগে থেকেই সংরক্ষণ করে রেখেছেন এবং তিনি সবগুলো বস্তু দেখে দেখে চিন্তা করে করে সবগুলো নাম বলে দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালামের প্রতি এই নির্দেশনা ছিল মানুষের মুক্ত চিন্তার প্রথম সবক। চিন্তার কোনো সীমা নেই, চিন্তা শক্তির কোনো পরাজয় নেই। চিন্তার বিস্তৃতি এবং শক্তিমত্তা এতটাই প্রবল যে শুধু চিন্তার মাধ্যমে পৃথিবীর গতিপথ পাল্টে দেওয়া যায়, যা অনেক মরণাস্ত্র দিয়েও সম্ভব নয়। টিনের ঘরে শুয়ে বিশ্বজয়ের স্বপ্ন কখনোই অলীক নয়। এটাই মানুষের অগ্রগামিতার রহস্য। সকল সৃষ্টির চেয়ে মানুষের উত্তম হওয়ার নিগৃঢ় সত্য। আচ্ছা, মানুষের মস্তিষ্কে নিউরন তথা স্নায়ুকোষের সংখ্যা কত জানো? আমাদের প্রত্যেকের মাথার ভেতরে ছোট্ট 1.5 কেজি ওয়েটের একটা ব্রেনের মধ্যে মহান আল্লাহ তাআলা 86 বিলিয়ন স্নায়ু কোষ বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। মাত্র 1 থেকে 1.5 কেজি ওজনের একটি মস্তিষ্কে মানুষকে চিন্তা ভাবনা করার জন্য এত বিশাল পরিমাণ নিউরন সাজিয়ে রেখেছেন। মানুষ জেগে থাকুক বা ঘুমিয়ে থাকুক, এই নিউরন প্রতি মুহূর্তে মগজের অলিতে গলিতে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে, মানুষের চিন্তা শক্তিকে পরিশীলিত করছে প্রতিনিয়ত। একটি প্রচলিত তথ্য অনুযায়ী সাধারণভাবে মানুষ তার চিন্তা শক্তির বা তার স্নায়ুকোষের যে বিশাল এক ভান্ডার রয়েছে তার মাত্র 10 কিংবা 15 ভাগ সে ব্যবহার করতে পারে। অর্থাৎ মানুষের মস্তিষ্কের যে সক্ষমতা তার মাত্র 10 থেকে 15 ভাগ ব্যবহৃত হয়। বাদবাকি 90 থেকে 85 ভাগ সক্ষমতা মানুষ ব্যবহার করতে পারে না। মস্তিষ্কের 100% যদি মানুষ ব্যবহার করতে পারত তাহলে মানুষের সক্ষমতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাতো বিজ্ঞান তার মোটামুটি একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছে। মানুষ যখন তার মস্তিষ্কের অধিকাংশ কর্মক্ষমতা ব্যবহার করতে পারবে তখন মানুষ নিজের চিন্তা শক্তি দিয়ে বস্তুর উপর, প্রকৃতির উপর এবং অন্য মানুষের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। এমনকি মানুষ সময়কেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে বলে ধারণা করা হয়। মোট কথা, মানুষ যদি মস্তিষ্কের পুরোপুরি ব্যবহার করতে সক্ষম হতো তাহলে এই পার্থিব পৃথিবীতে সকল সম্ভাবনা সম্ভবপর বলে প্রতীয়মান হতো।
এই হলো মানুষের চিন্তা শক্তির প্রাবল্যের সাধারণ একটা হিসাব নিকাশ। এমন অপরিমেয় শক্তি দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। যদিও মস্তিষ্কের এই পরিসংখ্যান অনেক নিউরোলজিস্ট গ্রহণ করেননি, তারা এর ভিন্ন ব্যাখ্যা করেছেন, তবু মস্তিষ্কের অপরিমেয় সক্ষমতার কথা কেউ অস্বীকার করতে পারেন না। তাহলে এখন প্রশ্ন আসে, মস্তিষ্কের যে পুরোপুরি স্বাভাবিক ব্যবহার, আমরা যদি এই ব্যবহার করতে সক্ষমই না হই, তাহলে আমাদের কি এত পাওয়ারফুল একটা মস্তিষ্ক কেন দেওয়া হলো? যৌক্তিক প্রশ্ন। এটার উত্তর রয়েছে, মানুষের মস্তিষ্কের পুরোপুরি ব্যবহার যে করা যায় না এটা সঠিক নয়। তবে এই সক্ষমতা অর্জন করতে হলে মানুষকে বিভিন্ন সাধনা এবং অনুশীলন করতে হয়। আমরা অনেক আল্লাহ, বুজুর্গ ও আধ্যাত্মিক শক্তিলব্ধ ব্যক্তির ব্যাপারে জানি, যারা বিভিন্ন জাগতিক বস্তু বা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারেন। কেউ বিভিন্ন প্রাণীর কথা শুনতে পান, কেউ পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে যান, কেউ মুহূর্ত মাত্র সময়ে দীর্ঘ দূরত্ব পার হতে পারেন, যাকে আমরা কারামাত কিংবা অলৌকিক ক্ষমতা বলে থাকি। তাছাড়া বৈজ্ঞানিকভাবে টেলিপ্যাথি বলে একটা বিদ্যা আছে, যার মাধ্যমে দূর থেকে মানুষের চিন্তা শক্তি নিয়ন্ত্রণ করা সম্ভব। এই টেলিপ্যাথির মাধ্যমে এক মস্তিষ্ক হাজার মাইল দূরবর্তী আরেক মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে বলে আধুনিক বিজ্ঞান স্বীকার করে। তো এই অলৌকিক ক্ষমতা কিন্তু সকল মানুষের মধ্যেই বিদ্যমান, আর সবার মস্তিষ্কের মধ্যে এই সক্ষমতা সংরক্ষিত আছে। যেমন আমরা বুজুর্গ সুফিদের ব্যাপারে জানি, তারা সাধনা করতে করতে মারেফতের এক এক স্তর অতিক্রম করেন। এক এক স্তর অতিক্রমের ফলে তারা নিজেদের মধ্যে নতুন নতুন শক্তিমত্তার অধিকারী হন। কোনো মানুষ মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে জন্মায় না। দীর্ঘ সাধনা এবং আল্লাহর প্রতি একাগ্র অনুসন্ধানের মাধ্যমে মানুষ অলিত্ব অর্জন করে। এ কারণে এই অতিক্রমের ব্যাপারটা আধ্যাত্মিকভাবে যেমন চিন্তা করা যায়, তেমনি বৈজ্ঞানিকভাবেও এটা অস্বীকারের উপায় নেই। এখানে একটা প্রশ্ন আসতে পারে এবং অনেকের মনে একটা খটকা লাগতে পারে যে তাহলে কি আল্লাহ তাআলার প্রদত্ত বিশেষ ক্ষমতা বা কারামত, অলৌকিকতা বলতে কিছু নেই? কারামত কি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সংঘটিত হয় না? এর উত্তরটাও অনেক মজার। একটি উদাহরণের মাধ্যমে বোঝা যায়। একটি সিলভারের পাত্রে টইটুম্বুর করে পানি রাখা আছে, একদম কানায় কানায় পূর্ণ। এখন এই পাত্রের পানিকে মিষ্টি করার জন্য যদি তুমি তাতে চিনি ঢালো, তাহলে পাত্রের পানি উপচে পড়ে ঘরদোর ভিজিয়ে ফেলবে। কিন্তু এই পানি শুদ্ধ পাত্রকে যদি তুমি চুলোয় বসিয়ে আস্তে আস্তে জাল দিতে থাকো এবং অল্প অল্প চিনি ঢালতে থাকো, তাহলে কিছু পানি জলীয় বাষ্প হয়ে উড়ে গিয়ে চিনি গলিত পানির জন্য পাত্রের জায়গা খালি করে দেবে। পাত্রের পানি কিন্তু তাই বলে কমছে না, কেননা যতটুকু পানি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, চিনি গলে ঠিক ততটুকু পরিমাণ নতুন তরল পাত্রে যোগ হচ্ছে। তবে পাত্রের পানি আগের চেয়ে আরো ঘন হয়ে উঠছে এবং সুমিষ্ট হচ্ছে। যত বেশি চিনি দেওয়া হবে সেটা তত ঘনত্ব এবং সুমিষ্টতা অর্জন। এবার আসা যাক মানুষের মস্তিষ্কের মধ্যে। চিন্তা শক্তিকে ধরে নিলাম পানি, আর মানুষের মস্তিষ্কের মধ্যে এই চিন্তা শক্তি নামীয় পানিটা টইটুম্বুর করছে। তাহলে এখন আল্লাহ তাআলা যদি আমার মস্তিষ্কে নতুন কোনো উপকরণ ঢালতে চান, নতুন কোনো উপকরণ গ্রহণ করার মতন স্থান হয়তো বা আমার মস্তিষ্কে নেই। আর এই কারণে আধ্যাত্মিক সাধনাকে আমরা ধরতে পারি চুলোর আগুনের মতো। আর এই আগুনের মধ্যে আমাদের মস্তিষ্ককে রেখে আমাদের মস্তিষ্কের মধ্যে অপ্রয়োজনীয় এবং অকেজো যে বাষ্পগুলো আছে সেগুলোকে জ্বালিয়ে জ্বালিয়ে আমরা শেষ করে দিই। এখন ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের মধ্যে জায়গা করে নেবে সেই সমস্ত উপকরণ, যে উপকরণগুলোর মাধ্যমে মানুষ প্রকৃতি বস্তুকে নিয়ন্ত্রণ করতে পারে। মনে রাখতে হবে, এই সক্ষমতা কিন্তু নতুন করে আমাদের মস্তিষ্কে স্থাপন করা হয়নি, বরং যা আমাদের মস্তিষ্কে আগেই ছিল সেটাকে আমরা পুরানোর মাধ্যমে নতুন করে ঘন আর সুনিষ্ট করার প্রতি অর্জন করেছি। আর এভাবে আল্লাহ তাআলা আমাদের নিউরনের ওই প্রতিবন্ধকতাগুলোকে সরিয়ে দেন, যেগুলো আমাদের অপরিমেয় শক্তিমত্তাকে অবদমিত করে রেখেছিল। এজন্যই বলছি, প্রতিটি মানুষই সুপারম্যান, সবাই অতি মানব, সবার মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতার অনন্ত আধার। কিন্তু আমরা কখনো নিজেদের মাঝে সেই অলৌকিক ক্ষমতা অর্জন করার চেষ্টা করি না। আমি যে একটা অপরিমেয় ক্ষমতাশীল সৃষ্টি, এই বোধ কখনো আমার ভেতর তৈরি হয়নি। বিজ্ঞ লোকজন বারবার বলে থাকেন, আগে নিজেকে চিনতে শেখো, নিজের ভেতরের অলৌকিক শক্তিমত্তা বুঝতে শেখো। আমরা সেটাকে নীতি বাক্য বলে এড়িয়ে যাই। এটাকে আসলে অলৌকিক বলাও ভুল। যদি আমি অলৌকিক বলি তাহলে এটার ভুল ব্যাখ্যা করা হবে। যেটা আমার মধ্যে বিদ্যমান, আমি চেষ্টা এবং সাধনার মাধ্যমে অর্জন করতে পারবো, সম্ভব, সেটা তো অলৌকিক হতে পারে না। এই বিষয়টা শুধু অপ্রকাশ্য,
যেটা চিন্তা, চেষ্টা এবং ফিকিরের মাধ্যমে প্রত্যেকটা মানুষই অর্জন করতে পারবে। এ কারণে বলা হয় চিন্তা শক্তি হলো তরবারির ধারের মতো, এটাকে যত বেশি ব্যবহার করবে এটা তত বেশি ধারালো হবে। হ্যাঁ, এটাই তুমি, এক অপরিমেয় ক্ষমতার অধিকারী। বুদ্ধিমত্তা, চিন্তার বিস্তৃতি, কল্পনার অলৌকিক জগৎ, এই সকল কিছু মিলিয়ে তুমি আল্লাহ তাআলার এক অসামান্য সৃষ্টি। তুমি যদি নিজেকে কেবল নিছক আল্লাহর একজন সৃষ্টি ভাবো, তাহলে তুমি জীবনে বিশাল একটি ভুলের মধ্যে বাস করছো। তুমি মোটেও সাধারণ কেউ নও, তুমি অসামান্য, অসাধারণ। তোমার নিজের ভেতরের শক্তিমত্তার ব্যাপারে তুমি পুরোপুরি বেখবর। তোমার চিন্তা শক্তির অকল্পনীয় সক্ষমতার ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। সেই হিসাবে চিন্তার পরাধীনতা মানে আল্লাহর সবচেয়ে অনুপম নিয়ামতকে ধ্বংস করা। যে অনুপম নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা তোমাকে সমস্ত মাখলুকের চেয়ে মহান বানালেন, তুমি যদি সেই চিন্তাকে কাজে না লাগিয়ে সেটাকে নানা বাধ্যকতা দিয়ে বন্দি করে রাখো, তবে নিয়ামত ধ্বংসের দায়ে তোমাকে দুজখে জ্বলতে হবে 500 কোটি বছর। সুতরাং তোমার চিন্তাকে মুক্ত করো এবং তোমার চিন্তাকে মুক্তি দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।